পর্ব ৩ ছায়াহীনদের গ্রাম। ঝিল্লি বেঁচে ছিল, কিন্তু সে আর মানুষ ছিল না। সূর্যের আলোয় তার পা পড়ত, কিন্তু ছায়া পড়ত না। গ্রামবাসীরা বুঝে গেল, টিনা চুড়েল শুধু মানুষ নিয়ে যায় না, কিছু মানুষকে রেখে যায় দূত বানিয়ে। সেই রাতেই গ্রামে প্রথম অদ্ভুত ঘটনা ঘটে। রাত ৩:০৩। একসাথে ৩টে বাড়ির দরজায় একই ডাক। দরজাটা খুলে দে। একই কণ্ঠ, একই টান। ঝিল্লি হঠাৎ উঠে দাঁড়াল। তার চোখ দুটো কেমন ফাঁকা। সে বলল, আজ তৃতীয় রাত, আজ চুড়েল নিজে আসবে। কেউ জানত না সে কিভাবে জানে। বাঁশঝাড়ের দিকে যেতে যেতে ঝিল্লির পেছনে একটার পর একটা ছায়া মিলতে লাগল, কিন্তু সেগুলো তার নয়। সব ছায়া হাঁটছিল উল্টো দিকে। বাঁশঝাড়ে দাঁড়িয়েছিল টিনা চুড়েল। এইবার তার মুখ সামনে, কিন্তু চোখ দুটো মানুষের মতো নয়। সে বলল, তুই আমার ডাক ফিরিয়ে দিয়েছিস, তাই তুই মরিসনি। এখন তুই ডাক দিবি আমার হয়ে। ঝিল্লি কাঁপা গলায় বলল, আর কতজন? চুড়েল হেসে বলল, যতদিন কেউ তৃতীয় ডাকে সাড়া দেবে। পরদিন সকাল। গ্রামে আর কেউ নিখোঁজ নয়, কিন্তু রাত নামলেই লোকেরা শুনতে পায় নিজের নাম ধরে ডাক। আর কেউ আর নিশ্চিত না যে ডাকটা আসছে ওটা বাইরে থেকে নাকি ঘরের ভেতর থেকে। আজও বেলডাঙায় বলা হয়, যদি রাত ৩টের সময় নিজের নাম শুনে ডাক পাস, পেছনে ফিরিস না, কারণ ছায়াহীনরা তখনই কাজ শুরু করে।